ফুল আমার ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি ফুল। আমার ফুল খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে সকালের শুভেচ্ছা, শুভ সকাল। আমি আজকে সকালে ছাদে আসলাম, ভাবলাম একটু ফুল গাছগুলো দেখি এবং আপনাদের একটা ভিডিও শেয়ার করি। এই তো দেখেন অনেকগুলো ফুলের কলি আসছে, এটা সাদা রঙের আপনার গোলাপ যেটা হয় ওটার কলি, অনেকগুলো কলি আসছে। এখানে একটা আপনার লাল গোলাপ, এই যে একটা কলি লাল গোলাপের, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা এখনও ভালো করে ফুটে নাই। আর পাশে আছে একটা আপনার গোলাপি রঙের গোলাপ, এখানে ফুল নেই এখন। এই গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে, ডালগুলো আমি কেটে দিই মাঝে মাঝে, এরপরেও অনেকগুলো ডাল হয়তো এগুলো বড় হয়ে যায়। তো যাই হোক, এখন দেখেন আমি তো ফুল গাছ ভীষণ পছন্দ করি, তাই কয়েকটা ফুল গাছ লাগাই রাখছি ছাদে। এখানে টাইম ফুল কিংবা ফোরতুলিকা ছিল, অনেকগুলো ছিল, আপনার আগের ভিডিওতে হয়তো দেখছেন। আমি সবগুলা মানে ফেলে দিয়েছি বলতে, এগুলো আপনি শুকাই গেছে ডালগুলো, তো আমি কিছু কিছু ডাল আবার নতুন করে লাগাইছি। এটা হচ্ছে আপনার রেন লিলি। আরও একটা ফুল ছিল, মানে অনেক আগে ফুটছে, এখন আবার এই নিয়ে সেকেন্ড বার এটা আমার বাগিনা থেকে আমি এনে লাগাইছি। দেখেন খুব সুন্দর রেন লিলিটা, অনেক ভালো লাগে। এটা হচ্ছে একটা জবা ফুলের গাছ, আমি একজন থেকে ডাল নিছি, ডাল নিয়ে এটা লাগাইছি, জানি না কবে ফুল ফুটে। এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা আসলে আমি অনেক আগে লাগাইছি, তো একটা থেকে অনেকগুলো চারা হয়, তো চারাগুলো আমি বিভিন্ন জায়গায় আবার লাগাই নতুন করে, এতে করে দেখা গেছে গাছের গ্রোথ ভালো হয়। এটা হচ্ছে একটা সন্ধ্যামালতি, দেখেন কি সুন্দর একটা বীজ। তো বীজগুলো আমি আবার মানে লাগাই দিই, এতে করে আবার নতুন করে চারা গাছ হয়। নয়নতারা কিংবা সন্ধ্যা মালতী এগুলো একটা থেকে অনেকটা হয়ে যায় সারা, মানে বীজ পড়ে পড়ে। এই তো জবা গাছ, এগুলো আমি ডাল লাগাইছি, এখানে প্রায় 4টা ডাল আছে, ওইখানে আলাদা করে একটা লাগাইছি। জানি না কবে ফুল ধরে, তবে ডালগুলো তো মাশাল্লাহ মানে টিকছে। এখন জানি না কবে ফুল হবে বা কিছু, যখন ফুল হবে আপনাদের মাঝে আমি শেয়ার করব ফুলটা কীরকম হয়। এটা হচ্ছে এই তো সন্ধ্যামালতির আমি বীজ থেকে এটা চারাটা করছি, এবং চন্দ্রমল্লিকার নতুন করে ডালগুলা আমি একটা মানে আগের গাছ থেকে এগুলো আবার লাগাইছি। এতে করে কি হয়, মানে নতুন করে আরও অনেক বেশি ডাল হয় এবং ফুলগুলো সুন্দর হয়। আর আগের পুরাতন গাছে দেখা গেছে ফুল কম হয়, ডালগুলো আপনার শুকাই যায় বা একটু মরা মরা টাইপের হয়ে যায়। এটা তো আমার নয়নতারা, আগেও কয়েকবার বলছি আপনাকে। আমি নার্সারিতে গেছিলাম, আপনার নয়নতারা আরও অনেকগুলো কালার দেখছিলাম আগে, কিন্তু আমি নার্সারি থেকে এবার পাইনি, মানে খুবই মন খারাপ হয়ে গেছে। জানি না আবার কবে যাই, আমার মানে ইচ্ছে আছে আরও কয়েকটা নয়নতারা লাগাবো, অনেকগুলো কালার আছে নয়নতারা। এটা হচ্ছে রজনীগন্ধা, এটার ছোটো আর একটা চারা বের হয়েছে, ওই যে দেখেন। রজনীগন্ধাটা আসলে কবে ফুল হবে তারও কোনো জানা নেই, তবে গাছটা লাগাই রাখছি, দেখি মানে কয়েকদিন অপেক্ষা করতে হয়। কাটা মুকুট, এটা তো এখনও কোনো ফুল হয় নাই, অনেকটা ডাল হয়েছে, বড় হয়েছে আগের থেকে। গাছটা অন্য জায়গায় ছিল, পরে দেখি আমি মানে ওর গ্রোথে নাই, আমি এরপর ওখান থেকে উঠে এনে আবার এই বালতিতে নতুন করে লাগাইছি। আমি চেষ্টা করি আসলে গাছগুলোর যত্ন নেওয়ার। এখানে আমি পানি দিই, বৃষ্টি না হইলে প্রতিদিনই চেষ্টা করি পানি দেওয়ার বিকালে, যাতে গাছগুলো মানে ভালো থাকে। গাছ আসলে যদি ভালো না থাকে, ফুল বা ফল এটা তো আর আশা করা যায় না। এটা হচ্ছে লজ্জাবতী, অনেকগুলো ফুল লজ্জাবতীর মানে ফুটে আছে, এত সুন্দর দেখা যায়। যে দেখেন ক্যামেরায় খুব বেশি ভালো আসছে কিনা তা জানি না, তবে মানে বাস্তবে খুব সুন্দর দেখা যায়। আমি চেষ্টা করছি সুন্দর করে আপনাদেরকে দেখানোর। এই যে দেখেন অনেকগুলো লজ্জাবতী ফুল, এই কালারটাও খুব সুন্দর, কাটা কাটা গাছে সুন্দর পাতাগুলো ধরলে এগুলো নুয়ে পড়ে লজ্জায়, খুবই ভালো লাগে। এই যে অনেকটা জায়গা জুড়ে আছে আমার এই লজ্জাবতীটা, এইটা আপনার ডাল অনেকগুলা, এই যে দেখেন একদম মানে রাউন্ড শেপ হয়ে অনেকটা জায়গা জুড়ে আছে আমার লজ্জাবতীটা। এই যে ছাদের পুরো একটা কর্নারে, এখানে 2-3টা গাছ আছে, এগুলার বীজ পড়ে পড়ে আবার দেখা গেছে নতুন করে ছোটো ছোটো মানে চারা হয়। আমি অনেককে চারাগুলো দিছি, অনেককে বীজগুলো দিছি, সবার হয়েছে কি না কে জানে। তবে আমার এগুলা আমি আমার খালতো বাড়ির থেকে, আপনার ডলটা বলে আমাদের নোয়াখালীতে আমার আন্টির বাসা, তো ওখানে গেছে আমার খালতো ভাই, আমাকে চারাটা এনে দিছিল। তো ওটা থেকে আমি মানে কয়েকটা চারা করছি, কয়েকজনকে দিছি। তো মেন যে চারাটা ওইটা আমার মানে এখন নাই, ওই বীজ থেকে যে চারাটা করছি এখন ওই চারাগুলো আছে। যে দেখেন অনেকগুলো ডালে আপনার মানে চড়াই আছে, ওই যে একদম বিল্ডিংয়ের কার্নিশের মানে নিচে পড়ে আছে ডালগুলা, খুবই সুন্দর। এই যে দেখেন খুবই ভালো লাগে দেখতে। আসলে আমরা কম বেশি সবাই ফুল পছন্দ করি, এই কারণে আমার আসলে ফুল গাছগুলো লাগানো। আমার সকালে কিংবা বিকেলে যখন ছাদে আসি ফুলগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকে ফুল গাছের বা ছাদ বাগানের ভিডিও। এই যে সব গাছগুলা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, দেখবেন কয়েকদিন পরে ফুল আসবে, তখন আবার শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।